হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ওমানে আজকে আমাদের শেষ দিন। এখন আমরা সবাই মিলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করে দুবাই ফিরে যাওয়ার পথে মাসকাটে আর একটা খুব বড় মসজিদ আছে, যেটা নাকি ওমানের সবচেয়ে লার্জেস্ট মস্ক। তাই এই দেশ ছাড়ার আগে ওই মস্কটা একবার সবাই মিলে ঘুরে দেখব। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে মশালা ধোসা, পুরি সবজি আর গরম গরম মশালা চা। ওই দূরে মস্কটা দেখা যাচ্ছে, ওইখানে আমরা এখন যাব। এই মস্কটার নাম হচ্ছে সুলতান কাবুস গ্র্যান্ড মস্ক। ঢুকে বিশাল বড় বাগান, আর সেই বাগান পেরিয়ে তারপর মস্কের ভেতরে যাওয়া যাবে। বিশাল এরিয়া জুড়ে এই মস্কটা তৈরি হয়েছে। মস্কের ভেতরে ঢুকবো বলে আজকে আমি একদম পুরো রেডি হয়েই এসেছি। ফুল স্লিভস, মাথায় ওড়না, সব কিছু দিয়ে নিজেকে রেডি করে ফেলেছি। এই মস্কের সমস্ত বৃত্তান্ত জানার জন্য এখানে অনেক গাইডও পাওয়া যায়। ওই যে দূরে ওনারা দাঁড়িয়ে আছেন, ওনারাই মস্কের সমস্তটা ঘুরিয়ে দেখান আর কি তার বৃত্তান্ত সমস্ত কিছু খুলে বলেন। তবে আমরা অবশ্য কোনো রকম গাইড নিইনি, নিজেরাই সবটা ঘুরে দেখব। কত বড় বাগান একবার দেখুন। এখনও মস্কের ভেতরেই আমরা ঢুকিনি, মস্কের বাইরেই আছি। এই এত বড় বাগান পেরিয়ে তারপরে মস্কের ভেতরে ঢুকতে হবে। মানে মাঝখানে মস্ক আর তার চারপাশটা পুরো বাগান দিয়ে ঘেরা। খুব সুন্দর দেখতে এই মস্কটা তৈরির সময় কিন্তু বিভিন্ন দেশ থেকে পাথর এসেছিল। তার মধ্যে আমাদের ইন্ডিয়া থেকেও অনেক জিনিসপত্র এসেছিল। পৃথিবীর যে প্রান্তেই যাওয়া হোক না কেন, আমাদের ইন্ডিয়ান জিনিসপত্র কিন্তু সমহিমায় বিরাজিত। আর বিদেশের মাটিতে যখন নিজের দেশের নামটা শুনতে পাই, তখন গর্ব হয় বই কি। এই দরজার নকশাগুলো একবার দেখুন, কতটা নিখুঁত, ভীষণ সুন্দর, একদম দেখার মতন। এত মানুষ এখানে এসছেন দেখতে, বাচ্চা থেকে বড় তো সবাই রয়েছে, কিন্তু কারোর মধ্যে জোরে কথা বলা, চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। এত শান্ত চারিদিকটা। মন্দির, মসজিদ, চার্চ এগুলো তো এরকমই হওয়া উচিত, কারণ মানুষ তো শান্তির খোঁজে এই তিনটে জায়গাতেই আগে আসে। চলুন, এতক্ষণ তো বাইরেটা দেখলাম, এবার ভেতরটা একটু ঘুরে দেখি। মস্কের ভেতরটা এক কথায় বলা যায় যেন সোনা দিয়ে মোড়ানো। ভেতরটা এত বিশাল আর এত সুন্দর দেখতে। আমি দেওয়ালের একটা সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করছি, ওই সাইডের লোকজনগুলোকে দেখুন কত ছোট দেখাচ্ছে। এখানে মেঝেতে যে কার্পেট বিছানো রয়েছে সেটাও হাতের তৈরি, আর দেওয়ালে যে কারুকার্যগুলো করা রয়েছে তার মধ্যে কিন্তু সোনা দিয়ে নকশা করা আছে। এত সুন্দর দেখতে, আর ওনারা এত সুন্দর মেনটেন করে রেখেছেন জিনিসপত্রগুলোকে। এমন তো নয় যে মস্কে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি লেগেছে আমাদের, তাই সব কিছু ওনারা কত সুন্দর মেনটেন করছেন। এমনও নয় যে ওনারা বাইরের লোকজনদের অ্যালাউ করছেন না। কত ট্যুরিস্ট এখানে আসছেন রোজ। এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, আর তার সাথে সাথে চারিদিকটা একদম শান্ত আর স্নিগ্ধ। সত্যি এগুলোও দেখার মতন। এখানকার কারুকার্যগুলো একবার দেখুন, একদম নিখুঁত সুন্দর। আর এই যে গোল্ডেন কালারের চকচক করছে, এগুলো সোনা দিয়ে নকশা করা আছে। অসম্ভব সুন্দর লাগছে না দেখতে? মস্কের ভেতরে এরকম যে জায়গা থাকে তাকে মিহরাব বলে। আর এই যে বলছিলাম কার্পেটের কথা, এত বিশাল কার্পেটটা আবার হাতের তৈরি। 28 রকমের বিভিন্ন কালারের শেডস দিয়ে কার্পেটটা বানানো।
আর কার্পেটটার ওজন হচ্ছে 21 টন। আর কার্পেটটার মধ্যে 170 কোটি নটস আছে, মানে গিঁট আছে। এই কার্পেটটা ওয়ার্ল্ডের লার্জেস্ট কার্পেট ছিল, কিন্তু এখন সেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হয়ে গেছে, কারণ আবুধাবিতে একটা মস্ক আছে, তার ভেতরে যে কার্পেট আছে সেটা নাকি এখন ওয়ার্ল্ডের 1 নম্বর। এক কথায় খুবই সুন্দর সব কিছুই। যাই হোক, চলুন এবারের মতন আমাদের ওমান সফর এখানেই শেষ। এবার আমাদের দুবাই ফিরে যাওয়ার পালা। আমরা তো পার্সোনালি এই ট্রিপটা খুবই এনজয় করেছি, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে ওমান দেশটাকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।